Hello friends, welcome back. Welcome back to my সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না, যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েন অথচ ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শিখতে চান, ইংরেজি ওয়ার্ড শিখতে চান, ইংরেজি স্ট্রাকচার শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, দেশের জন্য কাজ করছেন, দেশের বাইরে থেকে অথচ ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি শেখা তাদের জরুরি, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি আমাদের আজকের টপিক মাই রিডিং রুম। মাই রিডিং রুম, খেয়াল করুন, মাই মানে আমার, রিডিং রুম মানে পড়ার ঘর। তাহলে আমার পড়ার ঘর, আজকের টপিকটা আমাদের এরকমই, ঠিক আছে? আমাদের আজকের টপিকটা কি? মাই রিডিং রুম, আমার পড়ার ঘর। তাহলে আজকের টপিক হচ্ছে আমার পড়ার ঘর। মাই রিডিং রুম ইজ আ স্মল রুম ইন মাই হাউস। খেয়াল করুন, মাই রিডিং রুম মানে হচ্ছে আমার পড়ার ঘর। ইজ হয় কি সেটা? একটি স্মল ছোট্ট রুম ঘর, ইন মাই হাউস আমার বাড়িতে আমার পড়ার ঘরটা হচ্ছে আমার বাড়িতে ছোট্ট একটা ঘর আমার বাড়িতে। তাহলে আমরা এখানে কী বুঝলাম? এই মাই রিডিং রুমটা এটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ এখানে মেন ভার্ব, অর্থাৎ কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে ওটা মেন ভার্ব। আমরা অনেক সময় ভাবি যে এম ইজ আর হলেই বোধহয় এটা হেল্পিং ভার্ব হবে। বন্ধুরা, এমনটা নয়। কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে ওটাকে মেন ভার্বই বলা হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে যে ইংরেজি বাক্য মেন ভার্ব ছাড়া গঠিত হয় না। মানে ইজ এটা মেন ভার্ব। এখানে যদি থাকতো অন্য কোনো ভার্ব, যেমন ইজ গোয়িং, ইজ ডুইং, তখন আমরা কি করতাম জানেন? ইজটা তখন কি হয়ে যেত? এটা সাহায্যকারী হয়ে যেত, হেল্পিং, এবং পরেরটা হয়ে যেত মেন। কিন্তু কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে, যে কোনো ভার্ব থাকে, সেটা অ্যাম ইজ আর হোক, হ্যাভ হ্যাজ হোক, যে একটাই ভার্ব থাকলে ওটাই মেন ভার্ব। তাহলে এটা মেন ভার্ব। তাহলে মাই রিডিং রুম ইজ এ স্মল রুম, এটার ছোট্ট রুম। কেমন রুম? স্মল এটার অ্যাজেক্টিভ হচ্ছে ওই ওয়ার্ড যেটা দ্বারা কেমন বা কীরকম বোঝায়। কেমন রুম? ছোট্ট রুম, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আচ্ছা, মাই রিডিং রুম ইজ এ স্মল রুম ইন মাই হাউস, আমার বাড়িতে। ইট ইজ ভেরি কোয়াইট। খেয়াল করুন উচ্চারণটা, এটা ভেরি কোয়াইট, এটা খুবই নিরিবিলি। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি মানে খুবই। ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ইন্টেন্সিটি বলা হয়, মানে তীব্রতা বোঝানো হয় এটা দ্বারা। এক্সট্রিমলি আমরা বলি না, এক্সট্রিমলি সরি, তারপরে আপনার এক্সট্রিমলি সিরিয়াসলি, তারপরে ভেরি, এটাকে বলা হয় কি? অ্যাডভার্ব অফ ইন্টেন্সিটি। তাহলে আমরা এখানে ইট ইজ ভেরি কোয়াইট, এটা খুবই নিরিবিলি। তাহলে ইট মানে এটা, ইট হচ্ছে সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ই হচ্ছে ভার্ব এবং মূল ভার্ব। এর আগে তো শিখালাম, এটা কোন ভার্ব? মূল ভার্ব। এখানে আর কোনো ভার্ব নেই। ভেরি মানে খুবই, কোয়াইট মানে নিরিবিলি। ইট ইজ ক্লিন, বলছে এটা পরিষ্কার, আমার যে রুমটা এটা পরিষ্কার। ইট মানে এটা, ইজ মানে হয়, ক্লিন মানে পরিষ্কার। এখানে কোয়াইট এটা অ্যাডজেক্টিভ। এটা কেমন ঘর? বলছে নিরিবিলি। এটা ক্লিন মানে পরিষ্কার। কেমন রুম? বলছে একদম পরিষ্কার রুম। তাহলে ইট ইজ ক্লিন, এটা পরিষ্কার পরিচ্ছন্ন। আই লাইক দিস রুম ভেরি মাচ, এখানে আই সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, দিস রুম মানে এই রুমটা, ভেরি মাচ মানে খুবই বেশি। তাহলে আমি লাইক দিস রুম, এই রুমটা পছন্দ করি, ভেরি মাচ খুবই বেশি। আর এখানে সাবজেক্ট হচ্ছে উই, এটা ফার্স্ট পার্সন। এখানে ফার্স্ট পার্সনের পরে অবশ্যই আপনাকে ভার্বের বেস ফর্ম এবং কোনো রকম ইএস এটা যুক্ত করা যাবে না, ঠিক আছে? তাহলে আই লাইক দিস রুম, আমি এই রুমটা পছন্দ করি, ভেরি মাচ খুবই বেশি। এই ভেরি কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে, তাই না? দেয়ার ইজ আ উডেন টেবল, বলছে দেয়ার ইজ মানে আছে, কোথায় কিছু আছে এরকম বললে আমরা একটা হলে বলি দেয়ার ইজ, একের বেশি হলে বলি আমরা দেয়ার আর। দেয়ার ইজ আ উডেন টেবল, ওখানে একটা কাঠের টেবিল আছে, ওডেন, তাই না? উডেন টেবল, তাই না? ওয়েডেন টেবল। তাহলে এখানে উচ্চারণ হলো। এর আগেও আমি কয়েকবার বলেছি যে ইংরেজি বর্ণমালা আমরা যখন বলি ABCD, তখন আমরা বলি এই, কিন্তু যখন আমরা মানে একটি অর্থে এটা নিয়ে আসবো তখন আমরা এই বলতে পারবো না, তখন আমরা কি বলবো? মানে একটি, আর এই হচ্ছে একটি ইংরেজি বর্ণ। দেয়ার ইজ আ উডেন টেবল, কিসের টেবিল? বলছে উডেন, কাঠের টেবিল। এই কাঠের টেবিল যে বলা হলো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কীরকম টেবিল? বলছে কাঠের। কোথায় আছে? বলছে ইন দ্য রুম, রুমের মধ্যে। ইন দ্য রুম মানে রুমের মধ্যে। দেয়ার ইজ আ চেয়ার নিয়ার দ্য টেবল, বলছে কি
দেয়ার ইজ মানে কি আছে, এর আগে বললাম কোথাও কিছু আছে হলে আমরা বাক্যটা দেয়ার ইজ দিয়ে শুরু করি, তাই না? তাহলে দেয়ার ইজ আছে, কি আছে একটা চেয়ার, উচ্চারণে খেয়াল করুন, চেয়ার 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 এরকম না, চেয়ার চেয়ার তার সঙ্গে আর যুক্ত করুন। ব্রিটিশ হলে বলবে চেয়ার আর আমেরিকান বলবে চেয়ার। তাহলে কি দেয়ার ইজ চেয়ার, একটা কি আছে, চেয়ার আছে কোথায়, নিয়ার দ্য টেবল, টেবিলের কাছে, নিয়ার দ্য টেবল। আচ্ছা, দ্য টেবল ইজ স্ট্রং, বলছে কি এই যে আমার টেবিলটা এটা কেমন, বলছে ইজ হয় স্ট্রং মজবুত। আমরা এর আগে বলেছিলাম যে ইজ কিন্তু এখানে মেন ভার্ব, এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। যদি কোনো বাক্যে একটাই ভার্ব থাকে সেটা হ্যাভ হোক, হ্যাজ হোক, হ্যাড হোক বা অ্যাম ইজ আর হোক, সেটা যদি একটাই থাকে অবশ্যই সেটা মেন ভার্ব। দ্য টেবল ইজ স্ট্রং, এই টেবিলটা কি এটা স্ট্রং, এটা মজবুত। তাহলে স্ট্রংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন টেবল, একদম মজবুত টেবল। দ্য টেবল ইজ ব্রাউন, বলছে এটা বাদামি। এখানে সাধারণত ও ডাব্লিউ থাকলে আও উচ্চারণ হয় আমেরিকার উচ্চারণে আও। তাহলে কি দ্য টেবল, এই যে টেবলটা ইজ হয় ব্রাউন, বাদামি কালার রঙের। ব্রাউন মানে কি বাদামি, এটা অ্যাডজেক্টিভ। কেমন, বলছে বাদামি, এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য টেবল ইজ ব্রাউন, এই টেবলটা কি ব্রাউন। আই কিপ মাই বুকস অন দ্য টেবল, বলছে আই মানে কি আমি, কিপ মানে রাখি, কি রাখি, মাই বুকস আমার বইগুলো কোথায়, অন দ্য টেবল টেবিলের উপরে। কারো উপরে কোনো কিছু হলে তখন আমরা কি বলি অন দ্য টেবল, অন মানে উপর। দ্যার ইজ আ বুক শেলফ, বুক শেলফ কোথায়, অন দ্য ওয়াল, বলছে ওয়ালে একটা বুক শেলফ আছে, মানে বইয়ের তাক আছে, উচ্চারণে কি বুক শেলফ। তাহলে দেয়ার ইজ আ বুক শেলফ অন দ্য ওয়াল। আচ্ছা, তাহলে দেয়ার আমরা ইতিমধ্যে শিখলাম দেয়ার ইজ, আমি একটি স্ট্রাকচার ব্যবহার করতেছি, দেয়ার ইজ বোঝানোর জন্য। এটা কোথাও কিছু আছে এরকম বললে আমরা দেয়ার ইজ ব্যবহার করে থাকি। তা দেয়ার ইজ আছে, কি আছে, আ বুক শেলফ একটা বইয়ের তাক কোথায়, অন দ্য ওয়ালে। এরপরে কি আছে, বলছে ইট হ্যাজ ম্যানি বুকস, এতে রয়েছে প্রচুর বই। ইট মানে এটা, মানে এই বুক শেলফের, হ্যাজ মানে থাকা, এই যে এটা মূল ভার্ব। কিন্তু এর আগেই বললাম কোনো বাক্যে যদি একটাই ভার্ব থাকে সেটা হ্যাভ, হ্যাজ অথবা অ্যাম, ইজ, আর যেটাই হোক না কেন সেটা মূল ভার্ব। এখানে হ্যাজ মানে থাকা বা রয়েছে। ইট হ্যাজ ম্যানি বুকস, এতে রয়েছে প্রচুর পরিমাণে বই। ইট মানে এটা, আর একটা বন্ধু খেয়াল করি ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই উই এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে আই উই ইউ বাদ দিয়ে পৃথিবীর যত সাবজেক্ট আসবে সব থার্ড পারসন। সেটা যদি একজন হয় ভার্বের সঙ্গে এস ইয়েস আই এস হয় প্রেজেন্ট সিম্পল টেন্সে, আর হ্যাবের জায়গায় হ্যাজ হয়, হ্যাবের জায়গায় কী হয়, হ্যাজ হয়। তাহলে ইটটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এটা তো আই উই ইউকে বোঝাচ্ছে না, এই তিনটা বাদ দিলে সবই থার্ড পারসন, তাই না? সেটা যদি একটা হয়, এই ইট দ্বারা কি একটাকে বোঝাচ্ছে না অনেকগুলোকে বোঝাচ্ছে, একটাকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাতে পারবো না, হ্যাজ। এখানে যদি ডু থাকতো আমরা লিখতাম ডাজ, গোতে লিখতাম গোজ, এরকম লিখতাম। তাহলে ইট হ্যাজ ম্যানি বুকস, আই রিড দিস বুকস এভরি ডে। বলছে আমি, আই এটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে কিন্তু ভার্বের সঙ্গে কখনো এস ইয়ে যুক্ত হবে না প্রেজেন্ট সিম্পল টেন্সে। তাহলে আই রিড আমি পড়ি, দিস বুকস এই বইগুলো, এভরি ডে প্রত্যেক দিন। খেয়াল করুন এভরি ডে, ডে বাংলার মতো করি না, এভরি ডে। তাহলে আমি প্রতিদিন বইগুলো পড়ি, আই রিড দিস বুকস এভরি ডে। দেয়ার ইজ দ্য উইন্ডো ইন মাই রিডিং রুম। খেয়াল করুন দেয়ার ইজ আছে, এর আগেই বললাম আজকে আমি দেয়ার ইজ এই স্ট্রাকচারটা নেওয়ার চেষ্টা করেছি। তাহলে কি হলো, দেয়ার ইজ আছে, কি আছে, একটি উইন্ডো না কিন্তু উইন্ডো কি কোথায় আছে, একটা জানালা। বলছে ইন মাই রিডিং রুম আমার পড়ার ঘরে একটা জানালা রয়েছে। দেয়ার ইজ আ উইন্ডো ইন মাই রিডিং রুম। এরপরে কি বলছে, ফ্রেশ এয়ার, উচ্চারণ খেয়াল করুন, আমরা অনেকেই ইয়ার বলে থাকি, তাই না? উচ্চারণ খেয়াল করুন, এয়ার এরকম। ফ্রেশ এয়ার কামস থ্রু দ্য উইন্ডো। তাহলে ফ্রেশ এয়ার মানে কি একদম সতেজ বাতাস, যেটা নির্মল বাতাস আমরা যদি বলি সেটা, কামস আসে, থ্রু মধ্য দিয়ে, কি কার মধ্য দিয়ে বলছে, দ্য উইন্ডো এই যে আমাদের জানালা, এই জানালার মধ্য দিয়ে একদম নির্মল বায়ু আসে। ইংরেজি কি ফ্রেশ না কিন্তু ফ্রেশ এয়ার কামস থ্রু দ্য উইন্ডো, ঠিক আছে? তাহলে ফ্রেশ এয়ার কামস থ্রু দ্য উইন্ডো। সানলাইট কামস ইন দ্য মর্নিং। বলছি সানলাইট মানে কি সূর্যের আলো। কামস এর আগেই বলেছিলাম যে এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই উই ইউ বাদ দিলে পৃথিবীর যত সাবজেক্ট আসবে, এটা কি আই, এটা কি উই, এটা কি ইউ, না এটা ফ্রেশ এয়ার, এটাই হচ্ছে থার্ড পারসন।
সেটা যদি একজন হয় ভার্বের সঙ্গে আমাকে অ্যাস ইএস যুক্ত করতে হয়, আমরা করেছি এখানে, এটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে। এবং একই সঙ্গে সানলাইট, এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, এটা আই নয়, উই নয়, ইউ নয়, তাহলে এটাই থার্ড পার্সন এবং এটা একজন, মানে একটাকে বোঝাচ্ছে। সানলাইট সূর্য, খামস আসে, কোথায় আসে, কখন আসে, বলছি ইন দ্য মর্নিং, সকালে। সানলাইট খামস ইন দ্য মর্নিং, সকালে কি আসে, সকালে, ইন দ্য মর্নিং মানে সকালে, সকালে কি আসে, সূর্যের আলো আসে। দ্য লাইট হেল্পস মি টু রিড ওয়েল, দেখো এবার খেয়াল করুন, দ্য লাইট এটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা আই নয়, উই নয়, ইউ নয়, তাহলে এটাই থার্ড পার্সন, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আমাকে এখানে এস যুক্ত করতে হচ্ছে। তা দ্য লাইট হেল্পস, এই লাইটটা সহযোগিতা করে, মি আমাকে, টু রিড পড়তে। এর আগে বলেছিলাম রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। কীভাবে খেতে বলছে, পড়তে বলছে ওয়েল, ভালোভাবে। এই ভালোভাবে কথাটা এখানে ওয়েল যেটা আছে এটা হচ্ছে অ্যাডভার্ব। কেমনভাবে, কীরকমভাবে হলে এটাকে বলবে অ্যাডভার্ব অফ ম্যানার্স। তাহলে দ্য লাইট হেল্পস মি, এই আলো আমাকে সাহায্য করে, টু রিড পড়তে, ওয়েল ভালোভাবে। দেয়ার ইজ আ স্মল ল্যাম্প অন দ্য টেবল, বলা হচ্ছে দেয়ার ইজ আছে, এরা আমি বারে বলছি, আমরা আছে অর্থে একটা হলে বলি দেয়ার ইজ, বেশি হলে বলি দেয়ার আর। তো আজকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেয়ার ইজ কথাটা নিয়েছি স্ট্রাকচারটা বোঝানোর জন্য। দেয়ার ইজ আ স্মল ল্যাম্প, কি আছে বলছে একটা স্মল ছোট্ট বাতি আছে, তাই না, কোথায়, অন দ্য টেবল, টেবল মানে একটা ইলেকট্রিক বাতিকে আমরা বলতে পারি। তাহলে এখানে কি আছে, ইলেকট্রিক একটা বাতি আছে, দেয়ার ইজ স্মল ল্যাম্প অন দ্য টেবল, টেবিলে একটা ছোট বাতি আছে। আর কি বলা হচ্ছে যে আই ইউজ ইট অ্যাজ নাইট, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, আই উই এটা ফার্স্ট পার্সন, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে অ্যাস ইয়াস যোগ করা যাবে না। তাহলে আমি ইউজ ব্যবহার করি, ইট এটাকে মানে বাতিটাকে, অ্যাজ নাইট রাতের বেলা, অ্যাট নাইট, তাহলে আই ইউজ ইট অ্যাট নাইট, আমি এটাকে রাতের বেলা ব্যবহার করি। এখানে নাইট বলতেছি আমি, এটাকে ইংরেজিতে গ্লোডল যে ঠি আছে তার মধ্যে ফেলা যাবে, অর্থাৎ এটা কণ্ঠে আটকে মানে ঠি এর মতো উচ্চারণ হবে কিন্তু ঠি বলা হবে না, এরকম, ঠিক আছে। তাহলে আই ইউজ ইট অ্যাট নাইট, তাহলে এটা আমরা বলতে পারি, অথবা এভাবে ইউজ করা যাবে, আই ইউজ ইড, যদি আমরা এটা উচ্চারণ করি ঠি তাহলে উচ্চারণ হবে ডা সাউন্ড, আমেরিকান উচ্চারণ, কারণ এখানে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে এখানে ঠি চেঞ্জেস টু ডা, সব ডি উচ্চারণ হবে আর কি। আচ্ছা, আই ইউজ ইট অ্যাট নাইট, আমি এটাকে ব্যবহার করি কখন, রাতে। দ্য ল্যাম্প গিভস সফট লাইট, এই যে ল্যাম্প আমার যে বাতিটা গিভস প্রদান করে, এটা তো আই উই ইউর মধ্যে পড়ে না, তাতে এটাই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে অ্যাজ অবশ্যই ব্যবহার করতে হবে, আমরা করলাম। গিভস মানে প্রদান করে, কি প্রদান করে, সফট লাইট, মৃদু আলো দিয়ে থাকে, একদম নরম আলো, মৃদু আলো। দ্য ল্যাম্প গিভস সফট লাইট, তাই না। এরপরে কি বলছে যে আই ফিল কাম ইন দিস রুম, এই রুমে আসলে আমি প্রশান্তি অনুভব করি, রিল্যাক্সড হতে পারে। আই ফিল কাম ইন দিস রুম, এটা কিন্তু খাম এরকম হবে উচ্চারণটা, খাম, ঠিক আছে। আই ফিল কাম ইন দিস রুম, এই রুমে আমি প্রশান্তি বা শান্ত, যেটা ভিতরের দিকে আমি যে প্রশান্তি এটা অনুভব করি। ফিল মানে অনুভব করা, খাম মানে হচ্ছে প্রশান্তি, ইন দিস রুম এই রুমে। আমি বলতে পারতাম আই ফিল রিল্যাক্সড, আই সেট অন দ্য চেয়ার, বলছি কি আমি চেয়ারে বসে থাকি, তাহলে আই মানে আমি, সিট মানে বসা, অন মানে উপরে, দ্য চেয়ার এই চেয়ারে বসে থাকি। আই রিড মাই ফেভারিট বুকস, বলছে কি আমি আমার প্রিয় বইগুলো পড়ি, তাহলে আমি রিড পড়ি, কি পড়ি, মাই ফেভারিট আমার প্রিয় বুকস বইগুলো। সামটাইমস আই রাইট নোটস ইন মাই নোটবুক, বলছে কি মাঝে মাঝে আমি নোট লিখে থাকি, কোথায়, ইন মাই নোটবুক আমার খাতায়, আমি খাতায় নোট লিখে থাকি। তাহলে সামটাইমস মাঝে মধ্যে, আই রাইট লিখে থাকি আমি, নোটগুলো, ইন মাই নোটবুক আমার নোটবুকে। আই অলসো কিপ আ ফ্যান, বলছে আমি আর কি রাখি, আই মানে আমি, অলসো মানে ও, কিপ রাখি, আ ফ্যান একটা কলম, তাই না। আই অলসো কিপ আ ফ্যান, আমি একটা কলমে রাখি। আমরা এখানে পেন বলবো না, ফ্যান। বন্ধুরা খেয়াল করে দেখবেন আপনার ভাষার উচ্চারণ তাদের ভাষার উচ্চারণ আলাদা। আপনি ধরুন আপনি যখন আপনি ইংরেজি বর্ণ অনেক সময় সি, এটা আমরা খা উচ্চারণ করি, তাই না। আমি যদি মানে যদি বলি কি বলি এটা, খাটকে যদি বলি কাঠ, উচ্চারণ চেঞ্জ হয়ে যায় না। তো ওই যেখানে খাই বলতে হবে, যেমন খ্যাটকে খ্যাটি বলতে হবে, আপনি ক্যাট বলতেছেন, তাহলে ভুল হয়ে গেল না। ওই যে খ্যাটকে ক্যাট বললে যেটা হবে,
ওই যে আপনাকে খাটকে কাট বললে ওটাই হবে, ঠিক আছে। এই জন্য ইংরেজি উচ্চারণগুলো শিখতে হবে, বিশেষ করে আপনাকে ফনিক্স শিখতে হবে, ইংরেজি ফনিক্স, ঠিক আছে। আমেরিকান হচ্ছে ফনিক্স, ব্রিটিশ হচ্ছে ফনিক্স, এটা আপনি শেখার চেষ্টা করবেন। আই অলসো কিপ আ ফ্যান, বলছে কি আমি একটা কলম রাখি। আই কিপ আ পেন্সিল, তাহলে কি হলো, আই কিপ আমি রাখি, আ পেন্সিল আমি একটা পেন্সিল রাখি কোথায়, অন দ্য টেবিলে। তাহলে আই কিপ আ পেন্সিল অন দ্য টেবিল, টেবিলে আমি একটা পেন্সিল রেখে দিই। মাই রিডিং রুম ইজ মাই বেস্ট প্লেস, বলছে আমার যে রিডিং রুমটা এটা সবচাইতে আমার জন্য উত্তম জায়গা। তাহলে মাই রিডিং রুম ইজ হয় মাই, আমার বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়, এটা হচ্ছে গুডের সুপারলেটিভ ফর্ম, গুড, বেটার, বেস্ট। প্লেস মানে হচ্ছে স্থান, উচ্চারণ কি বললাম বলুন তো, প্লেস। তাহলে এখানে প্লেস, তাহলে মাই রিডিং রুম ইজ মাই বেস্ট প্লেস, আমার রিডিং রুমটা কি আমার জন্য সবচেয়ে উত্তম জায়গা। আই লার্ন, আমি শিখি, কি শিখি, নিউ নিউ ওয়ার্ডস হিয়ার, এখানে আমি নতুন নতুন শব্দ শিখি। তাহলে আমি কি শিখি, বলছে আমি লার্ন শিখি, নিউ ওয়ার্ডস হিয়ার, বলছে এইখানে আমি নতুন নতুন শব্দ শিখি। তাহলে আমি এখানে খেয়াল করুন, আমেরিকানরা বলে নিউ, আর ব্রিটিশরা বলে নিউ, যেটা আমার নিউ, নয় রয়সি, তাই না, রস্যও এটাই, আর ওরা বলবে নিউ, আমেরিকানরা বলে। আমেরিকার উচ্চারণগুলো শুনতে সুন্দর লাগে এবং এটা বেশি প্র্যাকটিসযোগ্য, সারা ওয়ার্ল্ডে এখন আমেরিকান ইংলিশটাকে প্র্যাকটিস করা হচ্ছে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি কথা বলে কিন্তু আমেরিকান ইংলিশে, তাই না। এবার খেয়াল করি, আই লার্ন আমি শিখি, নিউ ওয়ার্ডস নতুন নতুন শব্দ, হিয়ার এইখানে, হিয়ার। আই ফিল হ্যাপি, আমার কি লাগে, খুশি লাগে, কোথায়, আই ফিল রিল্যাক্সড, আমার কেমন লাগে, আমি আর এখানে প্রশান্ত, এখানেও তাই, এই রিল্যাক্সড মানে আরাম বোধ করি, প্রশান্তি অনুভব করি, ইন দিস রুম, এই রুমের মধ্যে। আই মানে আমি, ফিল মানে অনুভব করি, রিল্যাক্সড আমি রিল্যাক্সড অনুভব করি, তাই না, আরাম অনুভব করি, ইন দিস রুম। আই স্পেন্ড মাই ফ্রি টাইম, খেয়াল করুন, হিয়ার আমি, স্পেন্ড মানে বাই করা, কাটানো, মাই আমার, ফ্রি টাইম অবসর সময়, হিয়ার এইখানে। লিজারও আমরা বলতে পারি, তাহলে স্পেন্ড মাই ফ্রি টাইম, লিজার। তাহলে আই স্পেন্ড মাই ফ্রি টাইম হিয়ার, এইখানে আমি আমার অবসর সময় কাটাই। লাভ মাই রিডিং রুম, আই মানে আমি, লাভ মানে কি ভালোবাসি, মাই রিডিং রুম আমার রিডিং রুমকে ভেরি মাচ খুবই বেশি, আমার যে রিডিং রুমটা আছে এটাকে আমি খুবই ভালোবাসি। আই লাভ মাই রিডিং রুম, ইট ইজ সিম্পল, এটা একদম সাধারণ, আমার রুমটা একদম সাধারণ, একদম এইরকম জাঁকালো কিছু নয়। তাহলে ইট মানে এটা, ইজ মানে হয় সিম্পল, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ইট ইজ বিউটিফুল, এটা খুব সুন্দর, এটা সুন্দর না। ইট ইজ এটা, আমেরিকান উচ্চারণ বিউটিফুল, এখানে ডা সাউন্ড নেবেন, টি এর পরিবর্তে আপনি ডা ব্যবহার করবেন। বন্ধুরা আমেরিকান উচ্চারণগুলো কিন্তু শুনতে অনেক মজার, ঠিক আছে, তারা যখন কথা বলে অনেক মজা লাগে, তাই না। এখানে বলবেন ইট ইজ, এই যে ইট না বলবে ইট ইজ, ইট ইজ, ইট ইজ এনে বলবে, এখানে ডা সাউন্ড করবেন। কেন হবে একটা বলি, এখানে একটা সূত্র বলে দিই, যখন টি বা ঠা সাউন্ডটা দুই ভাওয়ালির মাঝখানে আসবে তখন এটা আর আমেরিকান ইংলিশে ঠা হবে না, এখন ডাহ, সব ডা সাউন্ড হয়ে যাবে। এই জন্য ইট ইজ, দেখুন তো ইজ আই, এই আই, দুই আইয়ের মাঝখানে টি এসছে। এখানেও দেখুন ইউ এটা একটা ভাওয়াল সাউন্ড, আই এটা একটা ভাওয়াল সাউন্ড, দুই ভাওয়াল সাউন্ডের মাঝখানে ঠা এসছে, এই জন্য ডা সাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। এটা খুব সহজ রুল, কিন্তু প্র্যাকটিস করবেন। ইট ইজ বিউটিফুল, এটা সুন্দর, ইট হেল্পস মি টু স্টাডি এভরি ডে। তাহলে ইট মানে এটা মানে আমার রুম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে, হেল্পস কাকে সাহায্য করে, মি আমাকে সাহায্য করে, কি করতে, টু স্টাডি পড়তে, এভরিডে প্রত্যেক দিন। এই যে বললাম স্টাডি মানে পড়া, টু স্টাডি মানে পড়তে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, তাই না। তাহলে আমরা কি করবো, ইট হেল্পস মি টু স্টাডি এভরিডে, এটাকে আমার সাহায্য করে প্রতিদিন পড়তে। আই কিপ দ্য রুম টাইডি অলওয়েজ, বলছে আমি কিপ রাখি, দ্য রুম এই রুমটাকে কি রাখি, টাইডি গুছিয়ে রাখি, তাই না, অগোছালো রাখি না, অলওয়েজ সর্বদা। তাহলে আই কিপ দ্য রুম টাইডি অলওয়েজ। আই ওপেন দ্য উইন্ডো ফর ফ্রেশ এয়ার, বলছে কি আই ওপেন, উচ্চারণ খেয়াল করুন, ওপেন, এটা কিন্তু ওপেন না, ওপেন। তাহলে ওপেন, আই ওপেন দ্য, কী হলো, আমি খুলে রাখি, দ্য উইন্ডো এই জানলা, ফর জন্য, ফ্রেশ এয়ার এই যে নির্মল বাতাসের জন্য। আই এনজয় রিডিং হিয়ার এভরি ডে, বলছে আমি এনজয় উপভোগ করি, এনজয় ভার্বটার পরে যে ভার্বটা আসবে তার সঙ্গে অবশ্যই আপনাকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমি এনজয় উপভোগ করি, রিডিং পড়া উপভোগ করি, হিয়ার এইখানে, এভরি ডে প্রত্যেক দিন। ইট গিভস মি পিচ, এটা আমাকে কী দেয়, শান্তি দেয়। ইট মানে এটা, গিভ মানে দেওয়া, সেখানে গিভস হয়ে গেল। মি আমাকে কী দেয়, পিচ শান্তি দেয়। তো
তাহলে ইট কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গিভস হয়ে যাবে, কি হয়ে যাবে গিভস মি, আমাকে দেয় শান্তি, গিভস মি জয়, এটাকে আমার আনন্দ দেয়। ইট মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গিভ মানে দেওয়া, তার সঙ্গে অ্যাড যুক্ত, মি মানে আমাকে, জয় মানে কি আনন্দ। আই ফিল সেফ ইন দিস প্লেস, আমি এখানে নিরাপদ বোধ করি। তাহলে আই মানে আমি, ফিল মানে অনুভব করে, সেফ মানে কি নিরাপদ, এটা অ্যাডজেক্টিভ। ইন দিস প্লেস এই প্লেসে মানে ইন দিস রুম এই জায়গাটাতে, জায়গার মধ্যে আমি নিরাপদ বোধ করি। দিস রুম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, এই রুমটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিস রুম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি, ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর মাই স্টাডি, বলছে এটা গুরুত্বপূর্ণ কি জন্য, ফর ইট ইজ ইম্পর্ট্যান্ট এটা গুরুত্বপূর্ণ, ইট মানে এটা, ইজ মানে হয় কি হয় ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ, কার জন্য, ফর জন্য, মাই স্টাডি আমার পড়াশোনার জন্য। আই অলওয়েজ কিপ ইট ক্লিন, আই মানে আমি, অলওয়েজ মানে কি সর্বদা, কি করি কিপ রাখি, ইট এটাকে কি রাখি ক্লিন পরিষ্কার রাখি, ক্লিন মানে কি পরিষ্কার। আই লাইক ইট আমি এটা পছন্দ করি, ভেরি 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 মাচ, আই লাইক ইট ভেরি ভেরি, আচ্ছা ভেরি ভেরি মাচ ছিল সম্ভবত, এটা ভুল হয়ে কেমন করে কি হয়ে গেছে, ভেরি মাচ আমরা বলতে পারি মাছ, তাহলে আই লাইক ইট ভেরি মাচ আমি এটা খুবই পছন্দ করি, তাই না, আমি এটা কী করি খুবই পছন্দ করি, তাই আই লাইক ইট ভেরি মাচ, তাহলে আমি এটা খুব পছন্দ করি, ইংরেজি কি আই লাইক ইট ভেরি মাচ। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের বাচ্চা থাকলে বাচ্চাদেরকে এই ভিডিওগুলো দেখতে দিবেন, ঠিক আছে, তাদেরকে দেখতে দিবেন যাতে উচ্চারণগুলো সঠিক হয়, তারা বুঝতে পারে, ঠিক আছে, স্ট্রাকচার কি, রিডিংগুলো কীভাবে পড়তে হয়, তাহলে সহজে তারা বুঝতে পারবে। বন্ধুরা ধন্যবাদ, আগামী দিন আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।